তোমার খুব জানতে ইচ্ছে করে বন্ধু যে তোমার সাথে থাকা সেই মানুষটা আজ বহুদিন হয়ে গেছে তোমার থেকে আলাদা। সে কি ভাবে তোমাকে নিয়ে, মানে তার মনের কথা কি, সে কি তোমার কাছে ফিরে আসতে চায়? সেই মানুষটা কি এখনো তোমাকে ভালোবাসে? এখনো কি তার মনে তোমার জন্য কোনো জায়গা আছে? তো আজকে আমি তোমাদের জন্য টাইমলেস রিডিং নিয়ে এসেছি। এই রিডিং তুমি আজ দেখো কিংবা 1 বছর পরে দেখো, যখনই দেখবে তোমার সাথে রিজনেট হবে। এবং এই মহাবিশ্বের ওপরে যদি তোমার এতটুকু ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো এখানে 3টে হৃদয় থাকবে কিংবা 3টে হার্ট। ওই 3টের মধ্যে যে কোনো একটি তোমার অবচেতন মন বেছে নেবে এবং যেটাই তুমি বাজবে ফার্স্ট টাইমই বাজবে এবং সেটার মধ্যেই লুকিয়ে রয়েছে তোমার সেই ভালোবাসার মানুষ, যে এখন তোমার থেকে অনেকটা দূরে, তার ভাবনা। তো এখন চোখটা বন্ধ করো, মাথাটা শান্ত করো, করে তুমি যাকে মানো তাকে স্মরণ করো। এরপর তোমার সেই প্রিয় মানুষ, যে মানুষের জন্য তুমি ভিডিওটি দেখছো, তার মুখটা অবশ্যই হাসি মুখ, তার হাসি মুখটা কল্পনা করো এবং তার নামটি মনে মনে 3বার নাও। এবার দেখো স্ক্রিনে 3টে হার্ট আছে, মানে হৃদয়। একটা হচ্ছে গোলাপি হার্ট, একটা হচ্ছে নীল হার্ট, আর একটা হচ্ছে লাল হার্ট। এই 3টে হৃদয়ের মধ্যে একটি হৃদয় তুমি বেছে নাও। আশা করি তোমার বাছা হয়ে গেছে। তো প্রথম যারা গোলাপি হার্ট বেছেছো, সে তোমার কোমলতা, তোমার যে নিঃস্বার্থ ভালোবাসা, সে এখনো বন্ধু সেটা ফিল করতে পারে। তোমার নিঃস্বার্থ ভালোবাসা, তোমার মধ্যে যে কোমলতা ছিল সেটা এখনো সে মিস করে, সে এখনো সেটা মনে করে। সে হয়তো মুখে প্রকাশ করছে না, কিন্তু তোমার স্মৃতি তার মনে এতটাই গভীরভাবে আটকে আছে। বিশেষ করে যে তোমার যে নিঃস্বার্থ ভালোবাসা, তোমার যে কোমলতা, সেটা কিন্তু ও বেশি ফিল করতে পারে। দেখো ও বাইরে থেকে দেখাচ্ছে অনেক শক্ত, কিন্তু ওর মনটা জুড়ে এখনো তুমি জায়গা করে রেখেছো বন্ধু। এখনো সে তোমার জন্য এতটাই ভাবে, এতটাই ইমোশনাল, যা তুমি কল্পনা করতে পারবে না। হ্যাঁ, তোমাদের সম্পর্ক যে ব্যাপারে আলাদা হয়ে গেছিলে তোমরা, সেই থার্ড পার্টি কিন্তু এখনো যে পুরোপুরি সরে গেছে সেটা নয়। থার্ড পার্টি এখনো আছে, কিন্তু খুব তাড়াতাড়ি সেই মানুষটি তোমার সেই কোমলতা, তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে এবং হয়তো সে খুব তাড়াতাড়ি সেই থার্ড পার্টির রেস কাটিয়ে, দেখো এখানে থার্ড পার্টি যে শুধু রোমান্টিক পার্টনার সেটা কিন্তু নয় বন্ধু। এখানে কেরিয়ার হতে পারে, মানি হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, যে কোনো কিছুই থার্ড পার্টি হতে পারে। তো সেই থার্ড পার্টি কাটিয়ে খুব শিগগিরই সে তোমার কাছে আসার চেষ্টা করছে। হয়তো কিছু দিন কিংবা কিছু মাসের মধ্যেই, 2-3 মাসের মধ্যেই সেই মানুষটি তার যে ব্যারিয়ার, তার যে অসুবিধা, যে থার্ড পার্টি, সেটা কাটিয়ে কিন্তু বন্ধু তোমার সাথে সে যোগাযোগ অবশ্যই করবে।
তো এই রিডিং যদি ক্লেম করতে চাও এখনই কমেন্টে লেখো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। এরপরে বন্ধু, এরপরে যারা নীল হার্ট চুজ করেছো বন্ধু, সে অনেক চিন্তায় আছে। দেখো একটা কথা বলি, যে মানুষ যে কর্ম করে তার কর্মফল কিন্তু সে ভোগ করবেই বন্ধু, এটা হচ্ছে এই মহাবিশ্বের নিয়ম। তো ওই মানুষটা যা কষ্ট তোমাকে দিয়েছে, তোমাকে যা অপমান করেছে, তোমার প্রতি যা অন্যায় করেছে, তুমি বিশ্বাস করবে না আজ সে এতটা কষ্টে আছে, এতটা মানসিক যন্ত্রণায় আছে, মানে রীতিমতো এই মহাবিশ্ব, এই ডিভাইনের মার তার উপরে পড়ছে। সে এখন অনুতপ্ত, সে এখন বুঝতে পারছে যে সে কতটা ভুল করেছে তোমার সাথে সম্পর্কটা ছিন্ন করে, কিন্তু তার এখন জায়গা নেই। সে এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছে, সে চাইছে তোমার কাছেই আসতে, যে তার একমাত্র জায়গা হচ্ছে তুমি, সে একমাত্র শান্তি পাবে তোমার কাছেই আসলে। কিন্তু তার মধ্যে যে দ্বিধা আসছে যে আমি তার সাথে যে ব্যবহার করেছি, আমি তার সাথে যে অন্যায় করেছি, আমি যদি যাই ফিরে সে কি নেবে, তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে, এই যে একটা দ্বিধা, এই দ্বিধার মধ্যে কিন্তু বন্ধু সেই মানুষটি দিন কাটাচ্ছে। সে নিজেকে অনেক শুধরে নিয়েছে, নিজেকে অনেক শুধরে নিয়ে সে সুযোগ খুঁজছে এখন কিভাবে তোমার সাথে যোগাযোগ করা যায়। বিভিন্ন রকমের প্ল্যানিং করছে, যে ডাইরেক্ট তো তোমার কাছে আসতে পারছে না, তার ইগো, তার অনেক কিছু, সে ভাবছে হয়তো আমি যদি যাই আমাকে যদি সে না নেয়, সে অপমান করে দেয়, বিভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে বন্ধু সে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। কিন্তু খুব শিগগিরই সে সুযোগ কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে বন্ধু সে কিন্তু তোমার সাথে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে চায়, খুব তাড়াতাড়ি তোমাকে এমন কিছু সাইন দেবে, এমন কোনো কিছু করবে যার জন্য যেন মহাবিশ্ব তোমাকে তার সাথে মিলিয়ে দেয়। তো এই এনার্জি যদি ক্লেম করতে চাও এখনই কমেন্টে লেখো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। এরপরে যারা লাল হার্ট চুজ করেছো বন্ধু, সেই মানুষটার মধ্যে এখনো শক্তিশালী আবেগ তোমার প্রতি রয়েছে, তার বুকে ভরা রয়েছে পুরো তোমার ইমোশন, তোমার আবেগ, যা তুমি কল্পনাই করতে পারো না। কিন্তু সেই মানুষটি খুব কৌতূহলী তোমাকে নিয়ে, যে তুমি কি করছো, তুমি কেমন আছো, তুমি কি জীবনে ভালো আছো, তুমি কি সুখে আছো, বিভিন্ন রকমভাবে তার ভিতরে তোমাকে নিয়ে এতটা কৌতূহল, তার এতটা সে জানতে চায় যে তুমি কি করছো, তুমি কি এখনো তাকে ভাবো, তুমি কি এখনো তাকে ভোলোনি, তুমি জীবনে কোথায় এগিয়ে গেলে, তুমি কারোর সাথে অ্যাফেয়ার্স করলে কিনা, বিভিন্ন রকমভাবে তার খুব জানার ইচ্ছা এবং সে খুব কৌতূহলী। সে কিন্তু প্রতিটা জিনিস তোমার স্টক করে, এই মহাবিশ্ব বলছে যে সে প্রতিটা জিনিস তোমার স্টক করে, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করছো। কিন্তু যখন সে তোমার খবর পায় না, তখন কিন্তু তার মনে একটা কষ্ট মারাত্মক লেভেলের গিয়ে ওঠে। তুমি হয়তো ভাবছো যে সে দেখে না, সে বাইরে থেকে দেখাচ্ছে সে খুশি, কিন্তু আদৌ 100% মহাবিশ্ব বলছে বন্ধু সে আদতে খুশি না। সে দেখাচ্ছে তোমাকে, কিন্তু মনে মনে সে কৌতূহল প্রচুর তোমার সম্বন্ধে জানার, তোমার কাছে আসার। হয়তো খুব শিগগিরই, হয়তো 15 to 30 days, 1 মাসের মধ্যে সেই মানুষটার থেকে কোনো না কোনো কমিউনিকেশন তুমি পেতে পারো, অন্তত এই মহাবিশ্ব সেটা বলছে। তো এই পজিটিভ এনার্জি যদি ক্লেম করতে চাও এখনই লেখো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। বন্ধু এই টাইমলেস রিডিং কিন্তু কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, এটা একটা আত্মচিন্তা ও নিজের অনুভূতি বোঝায়। তো এই টোটাল যে রিডিং যদি তোমার সাথে মেলে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং নিচে একটা কমেন্ট করে দাও যে থ্যাংক ইউ ইউনিভার্স। আর তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।